আপনারা এখানে আমাদের দুইজন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন। ওরা এখন একজন অপরকে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ পড়া ধরবে। তো ওরা যেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো ধরবে আমরা একটু দেখে নিই ওরা কি কি ফ্রেজ ধরবে। তো তোমাদের হাতে যে খাতাগুলো আছে একটু দেখাও, আমরা দেখতে চাই এগুলোর মধ্যে কোনো অর্থ লিখে লিখে রাখছো কিনা। ওরা কোনো অর্থ লিখে রাখে নাই, আর পাশাপাশি এগুলো দিয়ে কোনো সেন্টেন্সও মেক করে নাই। তো ওদের কাজ কি হবে? ওদের কাজ হবে ওরা একজন একজনকে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোর অর্থ জানতে চাইবে এবং পাশাপাশি এগুলো দিয়ে ওরা সেন্টেন্স মেক করবে। রেডি, 1 2 3। তোমার জন্য প্রথম প্রশ্ন, অ্যাবাইড বাই অর্থ কি? অ্যাবাইড বাই অর্থ মেনে চলা। ওকে, অ্যাবাইড বাই দিয়ে একটা সেন্টেন্স মেক করো। We must abide by the rules of MIT coaching. তোমার জন্য প্রথম প্রশ্ন, Accuse of অর্থ কি? অ্যাকিউজ অফ অর্থ হলো অভিযুক্ত করা। Accuse of দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। ওকে, হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টেলিং মানি। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, অ্যাকোয়েন্ট উইথ অর্থ কি? অ্যাকোয়েন্ট উইথ অর্থ পরিচিত করা। অ্যাকোয়েন্ট উইথ দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। ওকে, দ্য টিচার অ্যাকুয়েন্টেড আস উইথ দ্য নিউ রুলস। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, অ্যাবাউট উইথ অর্থ কি? পরিপূর্ণ থাকা। ওকে, অ্যাবাউট উইথ দিয়ে একটি সেন্টেন্স মেক করো। The garden abounds with flowers. তোমার জন্য তৃতীয় প্রশ্ন, অ্যাকুইট অফ অর্থ কি? অ্যাকুয়েন্ট অফ হচ্ছে খালাস দেওয়া। অ্যাকুইট অফ দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। ওকে, অ্যাকুয়েন্ট অফ একটা সেন্টেন্স হচ্ছে দ্য কোর্ট অ্যাকুয়েন্টেড হিম অফ দ্য চার্চ। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, অ্যাবসেন্ট ফ্রম অর্থ কি? অনুপস্থিত থাকা। ওকে, অ্যাবসেন্ট ফ্রম দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। He was absent from class yesterday. তোমার জন্য চতুর্থ প্রশ্ন, add to অর্থ কি? একটু অর্থ যোগ করা বা বৃদ্ধি করা। add to দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। দিস উইল অ্যাড টু আওয়ার প্রবলেমস। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, অ্যাবস্টেন ফ্রম অর্থ কি? বিরত থাকা। অ্যাবস্টেন ফ্রম দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। You should abstain from smoking. থ্যাংক ইউ। ওকে, সো তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? জি তোমরা বুঝেছো? জি ওকে, সো এভাবে তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। তো তোমরা মাথায় একটা কথা রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি রেগুলার চর্চা করলে এবং যদি প্র্যাকটিস করো তাহলে একদিন দেখবে যে তোমরা ইংলিশে খুব ভালো হবে। আর মনে রাখবে বর্তমান যুগে ইংরেজি ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। সো যত বেশি ইংরেজিতে তোমরা এক্সপার্ট হবে, ভালো হবে, ততই কিন্তু এই যুগের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।